ভুতুড়ে গ্রাম। এক সময় এক দুর্গম গ্রামে একটি রহস্যময় ঘটনা ঘটে, যা আজও সেখানে বসবাসকারী মানুষদের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি করে। গ্রামের নাম ছিল কাশিমপুর। এই গ্রামটি ছিল একদম নির্জন, শহরের আলো থেকে অনেক দূরে। কাশিমপুর গ্রামে বাস করত বেশ কিছু সাধারণ মানুষ, তবে তাদের মধ্যে অনেকেই বিশ্বাস করত যে গ্রামটির কিছু অংশে অদ্ভুত কিছু ঘটে। তবে কেউ কখনো সাহস করে এগুলি সম্পর্কে মুখ খুলত না। গ্রামের এক প্রান্তে একটি পুরানো জমিদার বাড়ি ছিল, যা বহু বছর আগে অ্যাবান্ডন্ড হয়ে গিয়েছিল। সেখানে কখনো কোনো মানুষ যেত না, কারণ সকলেই জানতো ওই বাড়ির ভেতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। যাদের সাহস ছিল তারা একবার ঢুকে ফিরে এসেছিল এক ভিন্ন মানুষ হয়ে। তাদের চোখে দেখা ছিল ভয়ানক কিছু। একমাত্র বিকেল বেলা গ্রামে আসা এক চিত্রকর, রাজু, এই বাড়ির সামনে দিয়ে পাশ করতে গিয়ে লক্ষ্য করল ভেতরে এক অদ্ভুত ঝকমকে আলো জ্বলছে। সে তো অবাক হয়ে গেল, কেননা বাড়িটি তো একদম পরিত্যক্ত। মনে মনে ঠিক করল সে এই রহস্যের সমাধান করবে। রাজু রাতে একদিন বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির মাটি ছোঁয়া দেওয়ালে ছিল জং ধরা সিঁড়ি, আর উপরে ধোঁয়ার মতো কিছু উঠে আসছিল। ভয়কে উপেক্ষা করে সে সিঁড়ি দিয়ে ওপরের তলায় উঠে গেল। তখনই ঘরের দরজা খুলে গেল হালকা ঝিরঝির শব্দে। তার চোখে অন্ধকারের মধ্য দিয়ে কিছু ঠান্ডা শীতল বাতাস ঢুকে পড়ল। ঘরের ভেতরে বেশ কিছু পুরানো ছবি টাঙানো ছিল, তবে ছবির মুখের সব মানুষ যেন মুছে গেছে। রাজু একদম চুপচাপ ছিল, তার পা যেন জমে গিয়েছিল, তার হৃদযন্ত্রের দোলনাও স্পষ্ট ছিল। হঠাৎ একটা কিছু অদ্ভুত শব্দ শোনা গেল। তার পেছনে একটা দুর্বল কান্নার শব্দ। সে অবাক হয়ে পিছনে ফিরে তাকাল। সেখানে এক অদ্ভুত মেয়ে দাঁড়িয়েছিল, যার চোখের মণি একদম সাদা হয়ে গিয়েছিল। মেয়েটি বলল, তুমি কেন এখানে এসেছো? আমি তোমাকে সতর্ক করেছি, তুমি চলে যাও, না হলে কিছু ভালো হবে না। রাজু ছুটে যেতে চাইল, কিন্তু তার পা যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল। আর তার চারপাশে তখন একটানা চিৎকার আর কান্নার শব্দ ভেসে আসছিল। অদ্ভুতভাবে মেয়ে আবার বলল, যারা এখানে আসে তারা আর কখনো ফিরে যেতে পারে না। সেই মেয়েটির কথা শুনে রাজু ভয় পেয়ে ছুটে যেতে চাইলে তার সামনে এক ভয়ঙ্কর অন্ধকার সিলিং থেকে ঝুলে পড়া এক ভূত দেখা দিল। সে ভয় পেয়ে এক দৌড়ে দরজা খুলে বেরিয়ে আসল। তবে অদ্ভুতভাবে তার পেছনে একটা গা ডার্ক অন্ধকার তাড়া করতে থাকলো। রাজু দৌড়ে বের হয়ে এলো আর চুপচাপ এক কোণে বসে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তার চোখের সামনে সেই মেয়েটির সাদা চোখ আর সেই ভূতের মুখ মনে পড়ে যে তাকে ভয় দেখাচ্ছিল। এদিন পর গ্রামের সবাই দেখতে পেল যে রাজুর মনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। তার চোখের মধ্যে সেই অন্ধকারের ভয় এখনো ছিল। সে খুব কম কথা বলতো, আর রাতের পর রাত সে সেই জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকত। তার চেহারা স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল, যেন সে সেখানে কোনো সময় আটকে ছিল। একদিন গ্রামে নতুন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। লোকজন দেখতে পেল সন্ধ্যার পর বাড়ির ভেতর থেকে আলো দেখা যাচ্ছিল, আর মাঝরাতে কেউ কেউ বাড়ির ভিতরে প্রবেশের চেষ্টা করছিল। গ্রামে এক ভয়ঙ্কর গুঞ্জন শোনা গেল যে রাজু আসলে ওই ভুতুরে বাড়ির অভিশাপের শিকার হয়ে গেছে। এই ঘটনার পর কাশিমপুর গ্রামের সবাই স্থির সিদ্ধান্ত নিল তারা কখনো সেই জমিদার বাড়ির দিকে যেতে পারবে না, কারণ তারা জানতো যে কেউ ওই বাড়ির রহস্যে ভেতরে ঢুকে সে আর জীবিত ফিরে আসবে না। কিছু বিষয় লক্ষ্য করুন। শব্দচয়ন,